7,000 কোটি টাকায় নেওয়া হয় প্রকল্প, যা কয়েক বছর পর গিয়ে 3 গুণ বেড়ে দাঁড়ায় 22,000 কোটিতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণের এমন অস্বাভাবিক ব্যয় খতিয়ে দেখবে অন্তর্বর্তী সরকার। 2026 সালের শেষ দিকে 3য় টার্মিনাল যাত্রী সেবা দিতে পারবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে গোলটেবিল বৈঠকে এ সকল বিষয়ে আলোচনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবা নিয়ে অসন্তুষ্টি এবং ক্ষোভ প্রকাশ করেন অংশীজনেরা। বিমানের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান দিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। সোমবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। 3য় টার্মিনাল সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে গোলটেবিল বৈঠকে আয়োজন করেন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিজম ফোরাম অব বাংলাদেশ ATJFB। বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও নোভো এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন ATJFB সভাপতি তানজিম আনোয়ার। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া সহ শাহজালাল বিমানবন্দরের অংশীজনেরা অংশগ্রহণ করেন। তদুপরি অযাচিতভাবে জাপানের কোম্পানিকে এই কাজ দেয় দেশ প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ বলেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতার বিষয়টি আমরা দেখব। 2 বছর যে আমরা হাত দিয়ে বসে থাকব বিষয়টা এমন নয়। যদি তার সক্ষমতার ঘাটতি হয় বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি 3য় টার্মিনাল চালু হতে আরও 1 বছর সময় লাগবে বলে জানান। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সকলেরই কনসার্ন, যে বাংলাদেশ বিমান এই এত বড় একটা কর্মযজ্ঞে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই, এটা প্রাথমিক। তিনি বলেন, বাংলাদেশ বিমানের 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মতো সক্ষমতা আছে কি নেই এটা প্রাথমিকভাবে পারসেপশনের একটি বিষয়। তার কারণ বিমানের এতদিনের যে সার্ভিস আমরা পেয়ে আসছি সেটা মনোপুত না। একটি কমন অভিযোগ, আমি টিকিট পাই না, কিন্তু বিমানে উঠে দেখি পুরনো বিমান ফাঁকা। বিমান যেহেতু এখন আমার দায়িত্বে, সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো নিয়ে গতকাল আলোচনা করেছি। স্যার, গ্রাউন্ড হ্যান্ডলিং এর ডিসিশন কি পুনর্বিবেচনার কোনো সম্ভাবনা আছে? আমি তো বলেছি কোনো প্রশ্ন নেব না, পুরো বিষয়টাই এখন দেখা হচ্ছে। প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধি বিষয়টা, সেটা আমরা দেখব। এবং সেখানে এটা যে একেবারে 2 বছর আমরা গালে হাত দিয়ে বসে থাকবো, হায় কী হলো তা না। এখানে আছে যে যদি তার সক্ষমতার অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। তো সুতরাং এটা ওই ক্লোজ এন্ডেড না, এটা ওপেন এন্ডেড। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, এখন পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের তৈরিতে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। একটি কি নোট পেপারে দেখলাম, দুর্নীতি না হলে এত টাকা খরচ হওয়ার কথা না। নিশ্চয় আমরা বিষয়টি খতিয়ে দেখব। এখানে আমাদের যে মূল আলোচনা হয়েছে যে 30,000 কোটি টাকা যে খরচ, সেই খরচের বিষয়টা আসছে, ব্যয় যেটা হয়েছে। তো সব এই আলম সাহেবের এর মধ্যেই আসছে যে কি নোট পেপার। এই বছর খানিক লাগবে, 365 এভিয়েশন বিশেষজ্ঞ ও বিমান পরিচালনা বোর্ডের সাবেক সদস্য কাজী ওয়াহিদুল আলম বলেন, বিশ্বের কোথাও রাজধানীর বাসঘরের ভিতরে বিমানবন্দর নাই। সেখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তথা 3য় টার্মিনাল নির্মাণের সময় তা বিবেচনা করা হয়নি। এমন অপরিকল্পিত কার্যক্রমের জন্য 54 বছরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্জন শূন্য। তিনি বলেন, বিশ্বের কোথাও কোনো একটি সংস্থা এককভাবে বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডলিং করে না। সেখানে বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দর এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং করছে বিমান। সেবা দিতে গিয়ে বিমানের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। এখন তারা শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নেওয়ার জন্য চেষ্টা করছে। এটা তারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে তা বলা যায় না। কিউতে থাকতে হচ্ছে, একটা রানওয়ে নিয়ে শুধু টার্মিনাল করে কিন্তু একটা এয়ারপোর্টকে কখনো জাস্টিফাই করা যাবে না। সো আমাদের এখন টাইম হ্যাজ কাম যে দ্য ওয়ে দ্য প্যাসেঞ্জার গ্রোথ ইজ টেকিং প্লেস, কার্গো মুভমেন্ট ইজ টেকিং প্লেস,
এটাতে করে আমাদের এই জায়গাতে এই এয়ারপোর্ট রেখে কখনোই আমরা ওই এভিয়েশন হাবের স্বপ্ন দেখাটা আমাদের অর্বাচীনের মতো কাজ হবে আর কি। সো আমাদেরকে যদি এভিয়েশন হাব চিন্তা করতে হয় তাহলে আমাদেরকে এখনই পরিকল্পনা করতে হবে যে ঢাকার বাইরে সাবার্বে যে একটা এয়ারো সিটি তৈরি করা, সেখানে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম করতে হবে, সেখানে কার্গো ভিলেজ হবে, ওখানে হোটেল থাকবে, সব ধরনের ফ্যাসিলিটি একটা এয়ারপোর্টের জন্য। আমাদের এই কতটুকু পারবে, উই হ্যাভ ভেরি বিগ ডাউটস। বিমানকে সুযোগ দিতে হবে, কম্পিট করতে হবে, তারা কম্পিট করে আসুক, তাদেরকে যোগ্য করে আসুক। আমরা পয়সা দিচ্ছি, এয়ারলাইনগুলো পয়সা দিচ্ছে, প্যাসেঞ্জাররা সেই পয়সা বহন করছে, সেটা কেন? ওয়াই উই আর পেইং ফর দ্যাট? বিকজ উই আর বাইং সার্ভিসেস। But if you don't get services, what is the use of this ground handling system? So all the service, যেখানে আমরা সার্ভিস নেই না কেন, সার্ভিস হ্যাজ টু বি আপ টু স্ট্যান্ডার্ড। সেটা যদি না দিতে পারি তাহলে আমরা সার্ভিস চার্জ কেন দিব? আমরা যদি আমরা আজকাল টিকিটের সাথে সব সার্ভিস চার্জ অ্যাড করা থাকে, প্যাসেঞ্জার বুঝতে পারে না কত টাকা সার্ভিস চার্জ দিচ্ছে বা এয়ারপোর্ট ডেভেলপমেন্ট চার্জ দিচ্ছে বা আদার দিচ্ছে। এইগুলো যদি প্যাসেঞ্জার জানতো তাহলে কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারতো। হ্যাঁ, সো কাজেই এই জায়গাগুলোতে বিমানকে সুযোগ ইজ ডিফারেন্ট থিং, গ্রাউন্ড হ্যান্ডলিং ইজ ডিফারেন্ট থিং। সো এখানে থার্ড টার্মিনাল, হু উইল ম্যানেজ থার্ড টার্মিনাল, এটা ডিসাইড করতে হবে। বিকজ সিভিল এভিয়েশন ইজ নট দি competent authority to manage third terminal, because এটা কিন্তু আইকাতে বলা আছে রেগুলেটর ক্যানট বি অপারেটর। হ্যাঁ, এবং এই কারণেই কিন্তু আমরা আজকে নিউ ইয়র্কে এফএল আমরা ক্যাটাগরি 1-এ আসতে পারছি না। আমাদের উই হ্যাভ টু ডিসাইড দ্যাট সিভিল এভিয়েশন উইল বি রেগুলেটর, নট অপারেটর। সো উই হ্যাভ। এর আগে প্রবন্ধে এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও নোভো এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিমানের জিম্মায় তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা 2 বছরের জন্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জোর বিতর্ক চলমান এবং তা যৌক্তিক। তৃতীয় টার্মিনাল অপারেশনের ক্ষেত্রে যেন রাজনীতির উপর অপারেশনাল বিষয় প্রাধান্য পায় তার জোর দাবি রাখব। তিনি বলেন, তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা এবং টার্মিনাল অপারেশন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বর্তমান গ্রাউন্ড হ্যান্ডলিং মনোপলি ভেঙে একাধিক কোম্পানিকে দেয়া হোক। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বর্তমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মনোপলি ভেঙে ডিনাটাস, সুইটপোর্ট, ফ্রাপোর্ট, মেনজিস এবং সেলবির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন তিনি। নির্দেশনা দেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে জোর বিতর্ক চলমান এবং তা যৌক্তিক। সিভিল এভিয়েশনের ভূতপূর্ব চেয়ারম্যান গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশ্বের প্রসিদ্ধ যশা গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি যেমন ডিনাটা, সুইসপোর্ট, ফ্রাপোর্ট, মেনজিস এবং সেলেবিয়ের মতো অপারেটরদের হাতে ন্যস্ত করার পরিকল্পনা করে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজনৈতিক সিদ্ধান্তের দোহাই দিয়ে জাপানের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। আমরা অতীতে রাজনৈতিক বিবেচনায় দেদারসে ব্যাংক লাইসেন্স দেওয়ার বিস্ফল ভোগ করছি, আর কতকালে বিস্ফল বয়ে যেতে হবে ভবিষ্যতে জানে। থার্ড টার্মিনাল অপারেশনের ক্ষেত্রে যেন রাজনীতির উপর অপারেশনাল বিষয় প্রাধান্য পায় তার জোর দাবি রাখবে। এখানে 2টি বিষয় প্রতিনিধিত্বযোগ্য। প্রথমত, জাপান প্রযুক্তিতে সেরা দেশের অন্তর্ভুক্ত হলে তাদের বিশ্বে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় সুনাম আছে এমন কোনো নজির নেই। তদুপরি অযাচিতভাবে জাপানের কোম্পানিকে এই কাজ দেয় দেশ প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, কেননা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে না হয়ে আনসলিসিটেড অ্যাওয়ার্ড হয় যে কোনো সময় তারা যে কোনো ফি নির্ধারণ করবে, আর সেই বুঝে চূড়ান্তভাবে যাত্রীকে বহন করতে হবে। দেশি কোম্পানির নেপথ্যে সুবিধাভোগী বিগত সরকারের কৃপাধন্য কিছু ব্যক্তি প্রতিষ্ঠান আছে। আজকের মুক্ত দিনের বিপ্লবে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই অতীতের মতো বিগত সরকারের সুবিধাভোগীরা লাভবান হবে আর জনগণ হবে তার ভুক্তভোগী, এটা কারো কাম্য নয়। In regards to the ground handling, all airlines we have been raising our voice. There are thousands of complaints about the substandard service provided by Biman. It is a monopoly. A narrow-body aircraft anywhere, it is less than $1,000. In particular, in Bangkok, a Boeing 737 and 320, the handling cost is $841, which is in
Dhaka Biman charges $3,500 and not providing the service. Once I have given the responsibility to a ground handler, he is supposed to provide all the services, starting from the ramp to the check-in counter. Now, every airline has 30 to 40 persons under their payroll. They're giving their service. So, the first thing first, we need to have a second ground handler or third ground handler, like any other airports in the world. And if Biman qualifies, they're competitive with their services, they are very much welcome. And any support provider is supposed to give us a service level agreement. Biman does have a service level agreement. Once the airline complains, they don't bother to reply to that complaints. So we need to take into cognizance. তবে এরই মধ্যে বিমান তার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে বলে দাবি করেন বিমানের গ্রাহক সেবার পরিচালক। তিনি বলেন, আগামীতে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে বিমানের সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে বিমানকে দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন বিশেষজ্ঞরা। বিমান 53 ইয়ার্স এক্সপিরিয়েন্স বিমানের আছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের। এই আইসাগো সার্টিফাইড একটি গ্রাউন্ড হ্যান্ডলার কোম্পানি। এটি গ্লোবালি আমাদের পৃথিবীতে 210টি আইসাগো সার্টিফাইড গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি আছে। বিমান ইজ প্রাউড টু বি ওয়ান অফ দেম। আমাদের যে সমস্যাগুলি আছে, যেটি নিয়ে আমাদের কাস্টমার এয়ারলাইন্সরা প্রায় কমপ্লেন করেন, প্রথম সমস্যা হচ্ছে আমরা চেক ইন কাউন্টারের যে রিকোয়ার্ড ম্যান পাওয়ার দেওয়া দরকার সেটা আমরা দিতে পারি না। অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দিস রিপিটেশন ইন টার্মিনাল 3। এট দি সেম টাইম ইকুইপমেন্টের শর্টেজের কথা বলা হয়। আমাদের অপারেটর অ্যান্ড ইকুইপমেন্টের শর্টেজ আছে। যাত্রী বেড়েছে। 2014-15 সালে এখানে 6 মিলিয়ন প্যাসেঞ্জার ছিল এই এয়ারপোর্টে, যেটা 2024 সালে আছে 10 মিলিয়নের কাছাকাছি চলে আসছে। যাত্রীর সংখ্যা বেড়েছে, ফ্লাইট সংখ্যা বেড়েছে, এবং এটার সাথে কপ আপ করতে গিয়ে যে রিক্রুটমেন্ট এবং প্রকিউরমেন্টের যে পেসে এখানে একটা গ্যাপের কারণে অনেক সময় আমরা কিন্তু প্রপারলি ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট দিয়ে কাস্টমার এয়ারলাইন্সগুলির সাথে আমাদের যে কন্ট্রাক্ট আছে সেটা আমরা সবসময় কিন্তু কোয়ালিটি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা দিতে পারি না। অ্যান্ড উই আর অ্যানালাইজিং দি সিচুয়েশন, অ্যান্ড সিভিল এভিয়েশন আমাদেরকে এভরিডে মনিটর করছে। Travel around the world.